আমি অরিত্রর কাছে আসবো। অরিত্র, যদি শুধুমাত্র বাংলা ভাষার এই ভাষা শব্দচয়ন, কবিতা লেখা, ছবির মানি উদ্ধার এগুলো নিয়ে যদি অন্যতম আলোচনা হতো, তাহলে মানে আরও বেশি গুরু অর্থ খোঁজার জন্য আলোচনা হতো, তাহলে আরও বেশি সময় নিয়ে করতাম। শুধুমাত্র তা নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি অন স্টেজ মন্ত্রোচ্চারণ করতে গিয়ে একটা উদরপিণ্ডি বুদরঘাড়ি টাইপের হয়ে যাচ্ছে, এবং সেগুলো আমাদেরকে মানতে হচ্ছে, অ্যাকসেপ্ট করতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা পুরনোটা জেনেছি বা এই জেনারেশন পাচ্ছি করে যাচ্ছি। ভাবো একবার জাস্ট এর পরের জেনারেশন, যারা হয়তো 2011-12 সালে হয়তো 5, 6 বা 4, 5, 6, 7-এ পড়তো, তাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে ইতিহাস, সেটা হচ্ছে বাংলা ভাষা, এই হচ্ছে ব্যাকরণ, এইভাবেই আমাদের এগোতে হবে। এদেরকে আদেও এদের মাথা থেকে কোনোদিন এগুলো বের করা সম্ভব হবে? এটা একটা কোথাও প্রজন্ম ধ্বংস হয়ে গেল না, মানে ঋষিকর থেকে দূরে চলে এলো না? অরিত্র, দেখুন, প্রথম কথা, অনারেবল চিফ মিনিস্টার মঞ্চে উঠে ভুল বলেন বা ইত্যাদি করেন, সেটা আমি এখন আর গুরুত্ব দেই না। তার কারণ এটা থেকে খুব বোঝাই যায় যে উনি খুব একটা বলতে ওঠার আগে পড়ে ওঠেন না বা ট্রেইনড কমিউনিকেটর নন। এবার ঘটনা হচ্ছে যে আজকে আপনার আলোচনাটা খুব সুন্দর এই দিনে, যে বাংলা ভাষা, তার ভবিষ্যৎ, তার ইতিহাস ইত্যাদি। আচ্ছা, বাংলা ভাষা নিয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার এত চিন্তিত হবেন, তাহলে রাজ্য সরকারি ডকুমেন্টসে তারা বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেননি কেন? কেন সরকারি ডকুমেন্টসে এখনও ইংরেজিতে কাজ কারবার চলছে? বাংলাদেশ তো করেছেন, বাংলাদেশের বেশিরভাগ অফিসিয়াল ডকুমেন্টস বাংলাতে লেখা, তাহলে রাজ্য সরকার করেনি কেন? আচ্ছা, বাংলা মিডিয়াম, মানে বাংলাদেশ থেকে স্লোগানগুলো নেওয়া হয়ে গেছে, জয় বাংলা, খেলা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটা ফলো করা যায়। আমি আপনাকে আরও বলে দিচ্ছি, বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা অন্তত 30 to 35% কমে গিয়েছে বিগত কয়েক বছরে। বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা কেন কমছে, সেই দিকে কেন পশ্চিমবঙ্গ সরকার ঝোঁক দেয়নি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলার অনেক উপভাষা নষ্ট হয়ে গেছে। আপনি যদি গণেশ দেবীর মতো ভাষাবিদের লেখা রেফার করে আপনি আসেন, তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলার যে উপভাষা বা ডায়ালেক্ট ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা, বাংলা ভাষায় তার যে আর্কাইভাল কিংবা তার যে পাবলিকেশান, সেই পাবলিকেশানকে প্রমোট করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা করেনি। এমনকি এই বাংলার বুকে বসে এখানকার বিভিন্ন ইংরেজি মিডিয়াম কনভেন্ট স্কুলে যদি কোনো কারণে কোনো বাচ্চা বাংলা ভাষায় কথা বলে ফেলে, তাহলে তাকে গার্জিয়ান কল করে ফাইন পর্যন্ত করা হয়। এই কথা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, আপনি যে কোনো ইংরেজি মিডিয়াম স্কুলে টায়ার ইনস্টিটিউটে গিয়ে দেখতে পারেন। তাহলে রাজ্য সরকার যদি বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য, বাংলা ভাষার আর্কাইভের জন্য এতই ভাবে, তাহলে আমার রাজ্যে, আমার শহরে, আমার কলকাতায় বসে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে একটা বাচ্চা বাংলা ভাষায় যদি কথা বলে ফেলে তার সহপাঠীর সাথে, তাহলে কেন তাকে ফাইন করা হবে? কেন আজকে একটা সরকারি ডকুমেন্টেশন বাংলায় লেখা হয় না, এই বাধ্যতামূলক অর্ডার পাস করা হবে না? কেন পাবলিশিং হাউসগুলো লাটে উঠছে? কেন লিটল ম্যাগাজিন হারিয়ে যাচ্ছে? কেন বইমেলায় বই বিক্রির সংখ্যা কমছে? কেন প্রাদেশিকতা, এই যে বাংলা এবং বাঙালিকে নিয়ে উনি এত ভাবছেন, বাংলার গান, বাংলার চলচ্চিত্র, বাংলার থিয়েটার, এই জিনিসগুলো কেন বাজার ছোট হচ্ছে? এর একটারও উত্তর তার কাছে নেই। তার কারণ অনারেবল চিফ মিনিস্টার যে রাজনীতিটা করেন, তিনি ভাষার আর্কাইভ বা ভাষার প্রমোশনের জন্য রাজনীতি করেন না, ভাষাটাকে একটা টুল হিসেবে ব্যবহার করে তিনি আসলে ভোটের রাজনীতি করেন। ভাষা অব্দি শুধু নয়, আমি নির্মলার কাছে যে জায়গা থেকে আসবো, যে এতদিন অব্দি চলছিল ভাষার সংযোজন, অভিযোজন, বিয়োজন, নানা রকমের জনাদেশ নিয়ে, জনাদেশ রয়েছে ওনার কাছে, তাই বিভিন্ন ধরনের অভিযোজন, বিয়োজন, সংযোজন চলতেই পারে, ক্ষমতা আছে, অধিকার রয়েছে বিধানসভা দাঁড়িয়ে। তার সঙ্গে সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে যে গায়ের জোরে এন্টায়ার পশ্চিমবঙ্গের জন্মদিনটাকে বদলে দেওয়া, এটাও তো গায়ের জোরে চলছে। নির্মলা মুখার্জির কাছে আসার আগে আমি বাংলা ভাষা এবং বিভিন্ন সময়তে যা কিছু ভুল তা ঠিক প্রমাণ করে দেওয়া, যা ঠিক তা ভুল প্রমাণ করে দেওয়ার একটা মরিয়া চেষ্টা, যেটা মাঝে মধ্যেই সামনে আসে, 2-4টে এরকম উদাহরণ না দেখিয়ে পারছি না। অনেকেই এখানে ফেসবুকে লাইভ কমেন্টে লিখছেন, দুটো উদাহরণ দেখাবো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে রাজ্য সঙ্গীত নিয়ে। তো আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন, যাতে সব সমাজকে নিয়েই যারা বাংলায় কথা বলে, বাঙালি প্রাণ, বাঙালির মন, তার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ, বাংলার মন, বাংলার ঘরে যত ভাই বোন, এটা ইউজ করতে পারি কিনা আমি আপনাদের মতামত চাইব।
যাই বলুন বদলের কোনো অসুবিধা নেই, অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই ইম্প্রোভাইজ করা যায়। বাংলার মাটি বাংলার জল যে বলছি ওনার কথাটাকেই রেখে আমরা সকলে একমত দিদি, বাংলার প্রাণ, আমরা সকলে একমত দিদি। ম্যাডাম বলবো কিন্তু এটা নিয়ে কিন্তু অযথা একটা বিতর্ক করা হবে দিদি, আমারও সেটাই বক্তব্য। কারণ রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করা হচ্ছে এই বলে কিন্তু একটা অযথা বিতর্কের মধ্যে ঢুকে যাওয়া হবে। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুক, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধরধন্যে পুষ্পে ভরা করে দেবো। ঠিক আছে, আমি অরিত্রর কাছে আসবো। অরিত্র, যদি শুধুমাত্র বাংলা ভাষার এই ভাষার শব্দচয়ন, কবিতা লেখা, ছবির মানি উদ্ধার এগুলো নিয়ে যদি অন্যতম আলোচনা হতো, তাহলে মানে আরও বেশি গুরু অর্থ খোঁজার জন্য আলোচনা হতো, তাহলে আরও বেশি সময় নিয়ে করতাম। শুধুমাত্র তা নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি অন স্টেজ মন্ত্রোচ্চারণ করতে গিয়ে একটা উদরপিণ্ডি বুদরঘাড়ি টাইপের হয়ে যাচ্ছে, এবং সেগুলো আমাদেরকে মানতে হচ্ছে, অ্যাকসেপ্ট করতে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা পুরোনোটা জেনেছি বা এই জেনারেশন পাচ্ছি, করে যাচ্ছি। ভাবো একবার জাস্ট এর পরের জেনারেশন, যারা হয়তো 2011-12 সালে হয়তো 5, 6 বা 4, 5, 6, 7-এ পড়তো, তাদেরকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো যে এইটা হচ্ছে ইতিহাস, সেটা হচ্ছে বাংলা ভাষা, এই হচ্ছে ব্যাকরণ, এইভাবেই আমাদের এগোতে হবে। এদেরকে আদেও এদের মাথা থেকে কোনোদিন এগুলো বের করা সম্ভব হবে? এটা একটা কোথাও প্রজন্ম ধ্বংস হয়ে গেল না, মানে ঋষিকর থেকে দূরে চলে এলো না? অরিত্র, দেখুন, প্রথম কথা, অনারেবল চিফ মিনিস্টার মঞ্চে উঠে ভুল বলেন বা ইত্যাদি করেন, সেটা আমি এখন আর গুরুত্ব দেই না। তার কারণ এটা থেকে খুব বোঝাই যায় যে উনি খুব একটা বলতে ওঠার আগে পড়ে ওঠেন না বা ট্রেইনড কমিউনিকেটর নন। এবার ঘটনা হচ্ছে যে আজকে আপনার আলোচনাটা খুব সুন্দর এই দিনে, যে বাংলা ভাষা, তার ভবিষ্যৎ, তার ইতিহাস ইত্যাদি। আচ্ছা, বাংলা ভাষা নিয়ে যদি পশ্চিমবঙ্গ সরকার এত চিন্তিত হবেন, তাহলে রাজ্য সরকারি ডকুমেন্টসে তারা বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেননি কেন? কেন সরকারি ডকুমেন্টসে এখনও ইংরেজিতে কাজ কারবার চলছে? বাংলাদেশ তো করেছেন, বাংলাদেশের বেশিরভাগ অফিসিয়াল ডকুমেন্টস বাংলাতে লেখা, তাহলে রাজ্য সরকার করেনি কেন? আচ্ছা, বাংলা মিডিয়াম, মানে বাংলাদেশ থেকে স্লোগানগুলো নেওয়া হয়ে গেছে, জয় বাংলা, খেলা হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এইটা ফলো করা যায়। আমি আপনাকে আরও বলে দিচ্ছি, বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা অন্তত 30 to 35% কমে গিয়েছে বিগত কয়েক বছরে। বাংলা মিডিয়াম স্কুলের সংখ্যা কেন কমছে, সেই দিকে কেন পশ্চিমবঙ্গ সরকার ঝোঁক দেয়নি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলার অনেক উপভাষা নষ্ট হয়ে গেছে। আপনি যদি গণেশ দেবীর মতো ভাষাবিদের লেখা রেফার করে আপনি আসেন, তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলার যে উপভাষা বা ডায়ালেক্ট ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কথা, বাংলা ভাষায় তার যে আর্কাইভাল কিংবা তার যে পাবলিকেশন, সেই পাবলিকেশনকে প্রমোট করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনো ব্যবস্থা করেনি। এমনকি এই বাংলার বুকে বসে এখানকার বিভিন্ন ইংরেজি মিডিয়াম কনভেন্ট স্কুলে যদি কোনো কারণে কোনো বাচ্চা বাংলা ভাষায় কথা বলে ফেলে, তাহলে তাকে গার্জিয়ান কল করে ফাইন পর্যন্ত করা হয়। এই কথা আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, আপনি যে কোনো ইংরেজি মিডিয়াম স্কুলে এটার ইনস্টিটিউটে গিয়ে দেখতে পারেন। তাহলে রাজ্য সরকার যদি বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য, বাংলা ভাষার আর্কাইভের জন্য এতই ভাবে, তাহলে আমার রাজ্যে, আমার শহরে, আমার কলকাতায় বসে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে একটা বাচ্চা বাংলা ভাষায় যদি কথা বলে ফেলে তার সহপাঠীর সাথে, তাহলে কেন তাকে ফাইন করা হবে? কেন আজকে একটা সরকারি ডকুমেন্টেশন বাংলায় লেখা হয় না, এই বাধ্যতামূলক অর্ডার পাস করা হবে না? কেন পাবলিশিং হাউসগুলো লাটে উঠছে? কেন লিটল ম্যাগাজিন হারিয়ে যাচ্ছে? কেন বইমেলায় বই বিক্রির সংখ্যা কমছে? কেন প্রাদেশিকতা, এই যে বাংলা এবং বাঙালিকে নিয়ে উনি এত ভাবছেন, বাংলার গান, বাংলার চলচ্চিত্র, বাংলার থিয়েটার, এই জিনিসগুলো কেন বাজার ছোট হচ্ছে? এর একটারও উত্তর তার কাছে নেই। তার কারণ অনারেবল চিফ মিনিস্টার যে রাজনীতিটা করেন, তিনি ভাষার আর্কাইভ বা ভাষার প্রমোশনের জন্য রাজনীতি করেন না, ভাষাটাকে একটা টুল হিসাবে ব্যবহার করে তিনি আসলে ভোটের রাজনীতি করেন। ভাষা অব্দি শুধু নয়, আমি নির্মলার কাছে যে জায়গা থেকে আসবো, যে এতদিন অব্দি চলছিল ভাষার সংযোজন, অভিযোজন, বিয়োজন, নানা রকমের জনাদেশ নিয়ে, জনাদেশ রয়েছে ওনার কাছে, তাই বিভিন্ন ধরনের অভিযোজন, বিয়োজন, সংযোজন চলতেই পারে, ক্ষমতা আছে, অধিকার রয়েছে বিধানসভা দাঁড়িয়ে। তার সঙ্গে সঙ্গে যেটা চলছে সেটা হচ্ছে যে গায়ের জোরে এন্টায়ার পশ্চিমবঙ্গের জন্মদিনটাকে বদলে দেওয়া, এটাও তো গায়ের জোরে চলছে। নির্মলা মুখার্জির কাছে আসার আগে আমি বাংলা ভাষা এবং বিভিন্ন সময়তে যা কিছু ভুল তা ঠিক প্রমাণ করে দেওয়া, যা ঠিক তা ভুল প্রমাণ করে দেওয়ার একটা মরিয়া চেষ্টা, যেটা মাঝে মধ্যেই সামনে আসে। 2-4টে এরকম উদাহরণ না দেখিয়ে পারছি না। অনেকেই এখানে ফেসবুকে লাইভ কমেন্টে লিখছেন, দুটো উদাহরণ দেখাবো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে রাজ্য সঙ্গীত নিয়ে। তো আমার একটা ছোট্ট প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটা লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি
শুধু বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন, যাতে সব সমাজকে নিয়েই যারা বাংলায় কথা বলে, বাঙালি প্রাণ বাঙালির মনটার জায়গায় যদি আমরা বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন এটা ইউজ করতে পারি কিনা আমি আপনাদের মতামত চাইবো। যাই বলুন, বদলের কোনো অসুবিধা নেই, অবশ্যই এটা রবীন্দ্রসঙ্গীত এবং অবশ্যই ইম্প্রোভাইজ করা যায়। বাংলার মাটি বাংলার জল যে বলছি ওনার কথাটাকেই রেখে আমরা সকলে একমত দিদি, বাংলার প্রাণ আমরা সকলে একমত দিদি। ম্যাডাম কিন্তু এখানে কিন্তু অযথা একটা বিতর্ক করা হবে দিদি, আমারও সেটাই বক্তব্য। কারণ রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করা হচ্ছে এই বলে কিন্তু একটা অযথা বিতর্কের মধ্যে ঢুকে যাওয়া হবে। ভালো কাজে বিতর্ক থাকা উচিত নয়। তাহলে আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরের তো অনেক গানই আমরা গাই, তাহলে ধরো ধরনে পুষ্পে ভরা করে দেবো।